যুক্তরাষ্ট্রের জন্য এ যেন এক লজ্জার কারণ। এত যুদ্ধ, এত হামলাতেও দেশটি কিছুই করতে পারছে না ইরানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব যখন ঘোষণা দিয়ে জানিয়ে দিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক তখনই দেশটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA তাদের গোয়েন্দা প্রতিবেদনে জানালো ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে ইরান সম্পর্কে। এখনো বহাল তবিয়তে টিকে আছে ইরানের মিসাইল সক্ষমতা। ইরানের ভূগর্ভে লুকানো হাজার হাজার মিসাইল হামলার পরও ইরানের অক্ষত রয়েছে ৭০% মিসাইল। ইরান কি এবার অজেয় হয়ে গেল? তবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব হিসাব ভুল? ভাবুন তো, সাম্প্রতিক এত বড় হামলার পরও যদি ইরানের কাছে ৭০% ব্যালিস্টিক মিসাইল অক্ষত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে কার হাতে এখনো সবচেয়ে বড় চাপের কার্ড? আর কে পরিণত হতে যাচ্ছে সুপার পাওয়ারে? সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর গোপন রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে ১০০% নিশ্চিত হওয়া যায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা প্রত্যাশা মতো এই সাম্প্রতিক যুদ্ধ সফল হয়নি। আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি এখন আগের চেয়েও দ্রুত নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে? আর যদি এই তথ্য সঠিক হয়, তবে ইরানের অন্তত আরও কয়েকবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সক্ষমতা এখনো রয়ে গেছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এমন এক তথ্য প্রকাশ করেছে যা আন্তর্জাতিক রাজনীতির হিসাবটাই বদলে দিতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, CIA এর একটি গোপন বিশ্লেষণে ধারণা করা হচ্ছে মার্কিন হামলার পরও ইরান তাদের প্রায় ৭০% ব্যালিস্টিক মিসাইল এবং ৭৫% মোবাইল লঞ্চার অক্ষত রাখতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, রিপোর্টে আরও দাবি করা হয়েছে ইরান নাকি ক্ষতিগ্রস্ত কিছু আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ফের চালু করেছে। এমনকি ক্ষতিগ্রস্ত মিসাইল মেরামত এবং নতুন মিসাইল উৎপাদনের কাজও চলছে দ্রুতগতিতে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবছিলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ চাপের পর ইরানের সামরিক সক্ষমতা বড় ধাক্কা খেয়েছে, কিন্তু CIA এর এই মূল্যায়ন যদি সঠিক হয়, তাহলে বোঝাই যাচ্ছে ইরান তাদের মূল সামরিক অবকাঠামোর বড় অংশ আগেই নিরাপদ স্থানে সরিয়ে রেখেছিল। বিশ্লেষকরা বলছেন ইরানের সবচেয়ে বড় শক্তি শুধু মিসাইল নয়, তাদের সার্ভাইভাল স্ট্র্যাটেজি, অর্থাৎ আঘাতের পরও দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। বছরের পর বছর ধরে তারা পাহাড়ের নিচে ভূগর্ভস্থ টানেলে এবং গোপন ঘাঁটিতে অস্ত্র মজুত করেছে। ফলে বাইরে থেকে যত বড় হামলাই হোক, পুরো নেটওয়ার্ক ধ্বংস করা অত্যন্ত কঠিন। JBS হোল্ডিংস লিমিটেড। আরেকটা বিষয় এখন আলোচনায় এসেছে, যদি ইরানের কাছে এখনো হাজার হাজার ড্রোন এবং বিপুল মিসাইল মজুদ থাকে, তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘর্ষের ঝুঁকি কতটা বেড়ে গেল? এখন প্রশ্ন হচ্ছে, CIA এর এই রিপোর্ট প্রকাশের পর আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে? ইসরায়েল কি নতুন করে আরো বড় হামলার পরিকল্পনা করবে, নাকি এরপর শুরু হবে আরো বড় কূটনৈতিক চাপ ও গোপন যুদ্ধ? একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং অনেকের মতে যুদ্ধের আসল অধ্যায় হয়তো এখনই শুরু হচ্ছে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।